আচ্ছা, এরা এরা ফাইনালি সিলেক্টেড এই বলছি। যদি এরা কেউ উত্তীর্ণ না হয় মেডিকেল টেস্টে, তখন আপনাদেরকে আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি পুলিশের একটা গর্বিত সদস্য হব, এবং আমার মা বাবার অনেক স্বপ্ন ছিল যে আমি একজন পুলিশ সদস্য হব। এই গত 3 মাস আগে আমার আম্মু মারা গেছিল, আমার আম্মু অনেক স্বপ্ন ছিল যে আমি পুলিশ হব। এখন আমার চাকরি পেয়ে আমার ওইটুকু সর্বপ্রথম মনে পড়তেছে যে আমার আম্মুর স্বপ্নটা পূরণ হয়েছে, কিন্তু আমার আম্মু জানতে পারলো না যে আমি চাকরিটা হয়েছে। এই আর কি। বর্তমানে আবার আব্বু, আমার নাম হচ্ছে ইয়াসিন আহমদ শুভ, আমার বাড়ি রামগতি উপজেলার 3 নং চরপড়াগাছা ইউনিয়নে। আমাদের মেধার ভিত্তিতে পেয়েছি, কোনো টাকা লেনদেনের কিছুতে পাইনি। চাকরি পাওয়ার পরে ভালো। আমার নাম মোহাম্মদ আফসাবুল ইসলাম জিম। আর আমি 101 টাকার মিডিয়ামে আজকে চাকরি পেয়েছি। আর কোনো ঘুষ বা কোনো আহ, উম, মানে কোনো দালাল চক্রের মাধ্যমে আমি কোনো আমি চাকরিটা পাইনি। আমি নিজের মেধা আর পুলিশ সুপারের কারণে আমি আজকে এই চাকরিটা পেয়েছি। আপনারা জানেন যে আমাদের যে পুলিশ নিয়োগ প্রক্রিয়া, এটা একটু আগে যে নিয়মটা ছিল সেই নিয়ম থেকে এখন চেঞ্জ হয়েছে। আগে একদিনের পরীক্ষা হতো, প্রথম সকালে বাসায় হতো, দুপুরে রিটার্ন হতো, বিকালে ভাইবা হয়ে একদিনের রেজাল্ট দিয়ে শেষ হতো। কিন্তু এখন কিন্তু এই প্রক্রিয়াটা চেঞ্জ হয়েছে। 3 দিন মাঠে পরীক্ষা হয়, তারপরে রিটার্ন পরীক্ষা হয়, তারপরে ভাইবা। তো এই প্রক্রিয়ায় আপনি যে ওদের যে খরচটা হয় সেটি প্রথম ধাপে তাদেরকে 45 টাকা দিতে হয়, এবং পরবর্তী ধাপে যারা রিটার্নে থেকে তাদেরকে আবার 56 টাকা পরিশোধ করে অ্যাডমিট কার্ড দিতে হয়। টোটাল 101 টাকা খরচ হয় তাদের, সরকারি যে খরচটা 101 টাকা। এই সরকারি খরচ আমাদের এই 101 টাকা। এখন এটা আপনারা পরে যারা আজকে উত্তীর্ণ হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আসলে তাদের কত টাকা খরচ হয়েছে। মানে তারা কি কোথাও, আমরা একদম প্রথম দিন থেকে তাদেরকে সতর্ক করে আসছি যে কোনো রকম যেন তারা কোনো দালালের খপ্পরে না করে, কোনো প্রতারকের খপ্পরে না করে। অনেকে কিন্তু বিভিন্ন রকম এই চাকরির বিষয়টা নিয়ে প্রতারণার ফাঁদে ফেলতে চায়। তা আমরা প্রথম দিন থেকেই তাদেরকে সতর্ক করছি, কেউ যেন একটা টাকাও কোনো কারোর পিছনে খরচ না করে, যেটা করবে ওইটাই তার লস। তা আমি আশা করি এখানে যারা উত্তীর্ণ হয়েছে তারা আমাদের কথা শুনছে, এবং আমরাও আমাদের লোকজন লাগাই রাখছি। যদি আহ, এই ধরনের কোনো নিউজ আমাদের কাছে আসে তাহলে আমরা অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনবো, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে। আমি আশা করি এই ধরনের ঘটনা ঘটবে না, কারণ এখানে যারা চাকরি পেয়েছে দেখবেন যে অধিকাংশ তারা কিন্তু মানে খুব যে ভালো বিষয় থেকে আসছে, ধনী পরিবার থেকে আসছে তা না। সবাই কিন্তু কষ্ট করে একটা পরিবার থেকে আসলে এখান থেকে তারা নিজস্ব তার শ্রম এবং মেধার ভিত্তিতেই কিন্তু তারা উত্তীর্ণ হয়েছে আজকে।